ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। এ সময় কোর্টকে বিতর্কিত না করার জন্য পরীমনিকে বলেন বিচারক। সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেয়। এদিন সকাল 10টার দিকে পরীমনি আদালতে আসেন। 10:17 দিকে আদালতের বিচার কাজ শুরু হয়। এই সময় এজলাসের পেছনে একটি বেঞ্চে বসেছিলেন পরীমনি। তাকে আসামিদের ডকে যেতে বলা হয়। পরীমনির পক্ষে নীলাঞ্জনা রিফাত জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, গতকাল মামলাটি চার্জশিটের জন্য ছিল। পরীমনি অসুস্থ থাকায় আদালতে আসতে পারেন। চার্জ গঠন হয়েছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আজ আত্মসমর্পণ করেছেন, তার জামিনের প্রার্থনা করছি। এরপর বিচারক বলেন, আশা করছি সবাই কোর্টের ডিগনিটি রক্ষা করবেন, কোর্টকে বিতর্কিত করবেন না। মামলাটা জামিনযোগ্য ধারার। আসলেই জামিন পাবেন বিষয়টা এমন নয়। বিচারাধীন বিষয়ে এভাবে আগে কথা বলাটা কতটুকু যৌক্তিক? পরীমনির আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, আপনি কোর্ট অফিসার, এ বিষয়গুলো ভবিষ্যতে খেয়াল রাখবেন। পরে আদালত 1000 টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেয়। এর আগে গেল রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালত এ আদেশ দিয়েছিল। এদিন মামলার চার্জ গঠন শুনানিতে পরীমনির হাজিরের দিন ধার্য ছিল। তবে তিনি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করে আদালত। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এ তথ্য নিশ্চিত করেছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।